বেজে গেছে 8:30 সকালে। সকাল সকাল উঠে আজকেও বাজার চলে গেছে, দেখিও বাজার থেকে কি নিয়ে আসে। আর ওই যে পেছনে ওই যে দেখতে পাচ্ছেন দুজন বসে আছে, ওখানে বসে বসে কি দেখছে কে জানে। আর ওয়েদারটা আজকে দারুণ করেছে, হালকা হালকা রোদ উঠেছে আর গরম তেমনও এখন পড়েনি। দেখা যাক কখন কি হয়। সারা রাত তো কালিয়া ঘুমোয় না, তো এখন ঘুমাচ্ছে। মিউ জানি না কেন জেগে আছে, মিউ তো ঘুমায় না সারা রাত, কালকে ঘুমিয়েছে কিনা জানি না। স্কাই তো সকালে জেগেই থাকে। এই যে কালিয়া আমাদের এখানটা ঘুমোচ্ছে। আর আজকে বানানো হচ্ছে পোহা, তার জন্য আমি সব পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছি। কারি পাতা দিয়ে আজকে পোহাটা হবে, কালকে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এই যে এখানে কারি পাতাটা নিয়ে নিয়েছি, কালকে এনেছিলাম ওই বাড়ি থেকে, এটাও দেবো আজকে। তো এই যে আজকে মাছ আনা হয়েছে, ট্যাংরা মাছ। এই যে রুই মাছের মাথা আর দুটো রুই মাছের পিস আছে। দেখি আজকে কি রান্না করি। আর এদিকে বয়েল করতে বসিয়ে দেওয়া হয়েছে ওদের জন্য ট্যাংরা মাছ। আজকেও বাজার সেরকম বসেনি, গেলাম তো প্রথমে তো মাছের মাথা পাচ্ছিলাম না, তারপর অনেক খুঁজে খুঁজে একটা জায়গায় পেলাম। কিছু কিছু বসেছে। ইভেন যারা মাছ কাটতে আসে যেই মাসিরা, তারাও সবাই বসেনি আজকে। আর বাজারে সব সবজিওয়ালারাও আজকে বসেনি। ছোটবেলায় যখন মাছ বয়েল করতাম, মিউকে এরকম করে দেখাতাম মাছ বয়েল হচ্ছে ওর জন্য। ও আরো বুঝেও যায় যে ওর জন্যই হচ্ছে। এবার আর বায়না করবে না, চুপচাপ বসে থাকবে। এই যে মাছ বয়েল হয়ে গেছে, আর একটু ঠান্ডা করে নিয়ে ওদেরকে এবার দিয়ে দেওয়া হচ্ছে। ও আবার হাত দিয়ে তুলছে ওটাকে। এটা হচ্ছে মিউকে দাও। দই এটা না, তোর তো মাছ। কালিয়া মাঝে মাঝে খাবে, মাঝে মাঝে খাবে না। আচ্ছা কি হলো, আমাকে দিচ্ছে না নাকি? কি হলো এটা? নিচে কেন? ওটা চাটতে হবে না, ওটা চাটতে হবে না, এদিকে চলে আসো। কেন ভালো ছেলে তো। একটু জল দেবো। কালিয়া তো জল খেতে পছন্দ করে। মিউ খাচ্ছে কি সুন্দর করে। কালিয়া বসে আছে, কি জানি ভাবছে। এটা তো গাবারের মতন খাচ্ছে। অনেক আদর করে দিলে তারপর গিয়ে খাবে। আদর করে সম্মান দিয়ে দিতে হবে, তারপরও ভাববে যে খাবো কি খাবো না। মিউ ভালো, মিউর জন্যই মেইনলি আনা, কেন কি মিউ মাছ খেতে খুবই পছন্দ করে। বাট খেলে বমি করে ফেলে, সব মাছ দেওয়া যায় না, আর দিলেও অল্প অল্প করে দিতে হয়। তো মিউ একমাত্র খুবই পছন্দ করে, মিউ পুরোটাই খেয়ে না। কি কালিয়া তো সেরকম করে খায় না। স্কাই আজকে খাচ্ছে। স্কাইও মোটামুটি খায় না, যখন ইচ্ছা হবে তখন খাবে, আর না হলে খাবে না। তখন বলার পর ও একটু ট্রাই করছে, খেয়ে দেখি। মিউ শেষ হয়ে গেছে, আর ও হাত দিয়ে খাচ্ছে, হাত দিয়ে নিয়ে তারপর খাচ্ছে। ফাইনালি আমাদের কালিয়া খাচ্ছে, জলটা খাচ্ছে। তাও আবার মাছটাকে খাবে, জল খাচ্ছে। মিউ হয়ে গেছে, আর না। এবার খেলে আবার অসুবিধা হয়ে যাবে আরো। মিউ আরো খাবে বলে ওয়েট করছে, কিন্তু কিছু করার নেই। তাড়াতাড়ি দেওয়ার পর তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, এখন অপেক্ষা করছে। এইদিকে আমাদের খাবার হয়ে গেছে রেডি, এবার আমরাও খেয়ে নিই। ব্রেকফাস্ট আমরা এখানেই করা পছন্দ করি, যদি হেভি কিছু না হয়। এরকম পোহা টোহা থাকলে ঘরেই ঠিক আছে, একটু এসি হাওয়া খেতে খেতে। বাইরে খুব গরম, লাঞ্চটা করতে হয় বাইরেটা, কিছু করার নেই। বাট ব্রেকফাস্ট আমরা এখানে করার চেষ্টা করি। কারি পাতা দেওয়াতে কিন্তু টেস্ট আরো বেশি বেড়ে গেছে। এখানে আজকে ট্যাংরা মাছটা বসিয়ে দিলাম, আজকে ট্যাংরা মাছটাই বানাচ্ছি। ভাজা হতে বসিয়ে দিয়েছি। এখানে দুটো মাছ, এটা ভাজা করে নেবো ডালের সাথে ভাজা খাওয়ার জন্য। এদিকে ডালটাও প্রায় হয়েই গেছে। ট্যাংরা মাছটা আজকে পেঁয়াজ আর এরম কাটা আলু দিয়ে বানাবো, বেশ দারুণ লাগে কিন্তু এরম ভাবে। স্কাই এখানে বসে বাইরেটা দেখছে, কালিয়া এখানে বসে আছে, মিউ এই যে বসে বসে নিজেকে পরিষ্কার করছে। আবার কোল্ড কফি খাওয়া হচ্ছে। আজকে রাত থেকে ওর আবার অফিস শুরু, নাইট শিফট চলছে, তো কালকে থেকে আর কোল্ড কফি খাওয়া যাবে না, কেন কি এই সময় তো ঘুমোবে। তাই ভাবছি যে আজকে একদম খেয়ে নি, আবার এক সপ্তাহ পর খেতে পারবো। তাই তো এরকম না, মানে ওকে তাহলে কোল্ড কফি বানানোর জন্য ঘুম থেকে উঠতে হবে। না আমারও তো খেতে ইচ্ছে করে নাকি, তো ঘুমোবে, উঠে বানিয়ে খাবো তারপর ঘুমাবো।
মিউ হঠাৎ করে উঠে এখানটা বসে আছে এরকম ভাবে, ও ঘুমোচ্ছে মনে হচ্ছে, ঘুম পেয়ে গেছে, এরকম ভাবে বসে আছে। পোস্টটা দেখো। আর আমাদের কালিয়া এখানে ঘর পরিষ্কার করা হচ্ছিল তো এগুলো সরানো হয়েছে, ও এখানেই বসে জল খেতে লেগে গেছে। আর যেহেতু আমরা দেখছি দুজনে, ও স্টপ হয়ে গেছে, ভাবছে যে কি খাবো কি খাবো না। আর এই যে আমার মাছ ভাজার নতুন পদ্ধতি, বড় আবার কড়াই এঁটো করব, তাই এই ছোট্টটার মধ্যেই বানিয়ে নিচ্ছি যাতে বেশি বড় কিছু মাজতে না হয়। তো লেজিনেসের হাই লেভেলে পৌঁছে গেছি আমি। এবার আমরা একটু খাওয়াটা এনজয় করি, তারপর আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, বাজে এখন 4টে। এখন মিউকে নিয়ে একটু বের। এই যে মিউ আজকাল নিজের কানটা পরিষ্কার করছে না, কেন জানি না। এত বছরে আগে তো কোনোদিন এরকম দেখিনি। এখন বেশ কিছুদিন ধরেই দেখছি যে ও নিজের কানটাকে পরিষ্কার করতে পারছে না। তো ওই 1 মাস আগেও নিয়ে গেছিলাম, পরিষ্কার করিয়ে এনেছি, আবার আজকে নিয়ে যাচ্ছি। এখন বয়সটা ওর বাড়ছে, তাই জন্য হয়তো কোনো প্রবলেম হচ্ছে, দেখা যাক। এই যে আমরা সবাই ক্লিনিকে পৌঁছে গেছি আর এখানে এখন ওয়েট করছি। তো মিউ আমার কোলে এখন বসে আছে, বসে বসে চারদিকটা দেখছে। তো এবার ওকে নিয়ে ভেতরে চলে গেল, ওর সাথে ও ভালো থাকে ওখানটা। তো এই যে মিউর এখন কান পরিষ্কার চলছে, খুব এক্সাইটেড ও। এরম শুনেছি যে কান পরিষ্কার করতে গেলে নাকি খুব আরামও লাগে। তো আগের বারও কান পরিষ্কার করে আসার পর বাড়িতে ঘুমিয়ে পড়েছিল, অনেকক্ষণ ঘুমিয়েছিল। যাক, কমপ্লিট হলো, এবার হয়ে গেছে আমাদের কাজ। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর আকাশের অবস্থাও খুব খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো বাড়ি ফিরে চা খাওয়ার সময় হয়ে গেছে, চা বানিয়ে নিয়েছি আর সাথে ভুজিয়া আর বিস্কিট নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।